তোমারে না পাওয়ার পথে মুমিন হতে চাই না আমি, তোমারে পাওয়ার পথে কাফের হতে হব আমি, তোমারে না পাওয়ার পথে মুমিন হতে চাই না আমি। উনি হলো বেলায়েতের সম্রাট, ওনার নাম হলো আলী। যারা আলী বুঝে না তারা ইসলাম বুঝে না, যারা আলী বুঝে না তারা ইমান বুঝে না, যারা আলী বুঝে না তারা নবী বুঝে না, যারা নবী আলী বুঝে না তারা আকীদা বুঝে না, যারা আলী বুঝে না তারা কিছুই বুঝে না। এখন দুঃখের বিষয় হলো মাওলা আলীর শান নিয়ে যদি ওয়াজ করতে যাই, আমাদের কপালে একটা তুহমত, একটা আমাদের অপবাদ আমাদেরকে দেওয়া হয়, তার নাম হলো শিয়া। আমরা শিয়া নয়, আমরা আহলে বাইতের পাগল। আমরা শিয়া না, আমরা আহলে বাইতের পাগল। আর তোরা শিয়া যদি তুহমত দেশ অন্য কেউ না বুঝে, তো ঠিক আছে, তোরা শিয়াই মনে কর। কারি আমিরউদ্দিন সাহেবের একটা গজলের একটা শানের একটা অংশ মনে পড়ে গেছে। তোমারে না পাওয়ার পথে মুমিন হতে চাই না আমি, তোমারে পাওয়ার পথে কাফের হতে হব আমি, তোমারে না পাওয়ার পথে মুমিন হতে চাই না আমি। কথা বুঝছেন? তোমারে না পাওয়ার পথে মানে তোমাকে পাবো না কিন্তু আমি মুমিন হব, আমি তোমাকে পাবো না কিন্তু মুমিন হব, আমি মুমিন হতে চাই না, তোমাকে চাই। আর তোমাকে পাইতে গিয়ে যদি শরীয়তের দৃষ্টিতে আমি কাফের হতে হয়, কাফেরই হব। আলীর শান বললে যদি শিয়া হয়ে যায়, শিয়াই হয়ে গেলাম। মাওলা আলীকে যারা বোঝে না, মাওলা আলীর শান বললে যাদের চেহারা কালো হয়ে যায়, এরা আহলে বাইতের দুশমন, এরা রাসূলের দুশমন, এরা ইসলামের দুশমন, এরা ঈমান বুঝে না, এরা ইসলাম বুঝে না, এরা আকীদা বুঝে না। বেলায়েতের সম্রাট হলো আলী। এই আলীকে নিয়ে কথা বললে যারা শিয়া তুহমত দেয়, আর এই জন্মের বক্তা এবং পীর যারা, তাদের মধ্যে কিয়ামত পর্যন্ত এরা বেলায়েত পাবে না, এরা ওলি হবে না, এরা ওলি হবে না, এরা ওলি হবে না।